আজ আমি তোমাদের শেখাবো সপ্তম শ্রেণীর ইতিহাস, পঞ্চম অধ্যায় মুঘল সাম্রাজ্য। এই অধ্যায় থেকে তোমাদের আগের পার্টে 30টি ছোট প্রশ্ন দিয়েছিলাম। আজ পার্ট 2 এ আরো 30টি ছোট প্রশ্ন দেওয়া হলো। এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো, অবশ্যই এর মধ্যে থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন: কে ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থার সূচনা করেছিলেন? উত্তর: শের শাহ। 2 নম্বর প্রশ্ন: মুঘল সাম্রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর: 1526 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন: আকবরের আমলে মোট কয়টি সুবা ছিল? উত্তর: 15টি। 4 নম্বর প্রশ্ন: কে জিন্দাপির নামে পরিচিত ছিলেন? উত্তর: ঔরঙ্গজেব। 5 নম্বর প্রশ্ন: মেবারের রাজধানী কোথায় ছিল? উত্তর: চিতোর। 6 নম্বর প্রশ্ন: বীরবলের পূর্ব নাম কি ছিল? উত্তর: মহেশ দাস। 7 নম্বর প্রশ্ন: কবে আকবরের মৃত্যু হয়েছিল? উত্তর: 1605 খ্রিস্টাব্দে আকবরের মৃত্যু হয়েছিল। 8 নম্বর প্রশ্ন: নূরজাহান কথার অর্থ কি? উত্তর: জগতের আলো। 9 নম্বর প্রশ্ন: তুজুক ই জাহাঙ্গীরি কে রচনা করেন? উত্তর: জাহাঙ্গীর। 10 নম্বর প্রশ্ন: যাবতী প্রথা কে প্রবর্তন করেছিলেন? উত্তর: আকবর। 11 নম্বর প্রশ্ন: উচ্চ পদস্থ মনসবদারদের কি বলা হতো? উত্তর: আমির। 12 নম্বর প্রশ্ন: সুলাহ ই কুল কথার অর্থ কি? উত্তর: সকলের প্রতি সহনশীলতা এবং সকলের জন্য শান্তি। 13 নম্বর প্রশ্ন: রাজা জয়সিংহ কোথাকার রাজা ছিলেন? উত্তর: অম্বরের। 14 নম্বর প্রশ্ন: আলমগীর উপাধি কে ধারণ করেন? উত্তর: ঔরঙ্গজেব। 15 নম্বর প্রশ্ন: শাহজাহানের পূর্ব নাম কি ছিল? উত্তর: খুররম। 16 নম্বর প্রশ্ন: আকবরের শেষ রাজ্য জয় কোনটি? উত্তর: অসিরগড় দুর্গ দখল। 17 নম্বর প্রশ্ন: খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর: 1527 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্ন: মুঘলরা সার্বভৌম শাসক হিসেবে কোন শব্দটি ব্যবহার করত? উত্তর: বাদশাহ বা পাদশাহ। 19 নম্বর প্রশ্ন: খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়? উত্তর: খানুয়ার যুদ্ধ মুঘল সম্রাট বাবর ও মেবারের রানা সংগ্রাম সিংয়ের মধ্যে সংঘটিত হয়। 20 নম্বর প্রশ্ন: হুমায়ুন নামা কে রচনা করেন? উত্তর: বাবরের কন্যা গুলবদন বেগম। 21 নম্বর প্রশ্ন: চৌসার যুদ্ধে কে পরাজিত হন? উত্তর: হুমায়ুন। 22 নম্বর প্রশ্ন: দিল্লিতে সুর বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর: শের শাহ। 23 নম্বর: খান ই খানান উপাধি কে পেয়েছিলেন? উত্তর: বৈরাম খান। 24 নম্বর প্রশ্ন: পানিপথের দ্বিতীয় যুদ্ধে কে জয়লাভ করেন? উত্তর: আকবর। 25 নম্বর প্রশ্ন: হলদিঘাটের যুদ্ধে আকবরের প্রধান সেনাপতি কে ছিলেন? উত্তর: মানসিংহ। 26 নম্বর প্রশ্ন: আকবরের রাজসভায় বিশিষ্ট মানুষদের মধ্যে 9 জনকে একত্রে কি বলা হতো? উত্তর: নবরত্ন। 27 নম্বর প্রশ্ন: আকবর নামা কে রচনা করেন? উত্তর: আবুল ফজল আল্লামী। 28 নম্বর প্রশ্ন: তানসেনের প্রকৃত নাম কি? উত্তর: রামতনু পান্ডে। 29 নম্বর প্রশ্ন: নূরজাহানের পূর্ব নাম কি ছিল? উত্তর: মেহের উন্নিসা। 30 নম্বর প্রশ্ন: পাদশাহনামা কে রচনা করেন? উত্তর: আব্দুল হামিদ লাহোরী।
এই ছিল পার্ট 2 এর 30টি ছোট প্রশ্ন। তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করবে, আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।